পারমাণবিক ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনা শনিবার মাস্কাটে অনুষ্ঠিত হবে। ইতালির রোমে এই আলোচনা হবে বলে সংবাদে প্রকাশিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি অবস্থায় রয়েছে, ফলে আলোচনা ব্যর্থ হলে ইরানকে হামলার আগাম হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। তাই দ্বিতীয় দফার এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দ্বিতীয় দফা আলোচনার ঠিক কয়েকদিন আগে ইরানের কাছাকাছি দুটি বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য একটাই, ইরান যেন এই আলোচনায় চাপে থাকে। A guided missile cruiser and two destroyers, the USS Sterett and William P. Lawrence. পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, ইরান পারমাণবিক অস্ত্র বানানোর চূড়ান্ত ধাপে রয়েছে, কয়েকটি অংশ জোড়া লাগানোর অপেক্ষা মাত্র। অনেকের দাবি, পারমাণবিক বোমা তৈরি থেকে মাত্র 2 সপ্তাহ দূরে রয়েছে তেহরান। আর এই কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের শুরু হওয়া পারমাণবিক আলোচনা এত গুরুত্বপূর্ণ। President Trump says military action is possible if diplomacy fails. ওমানের মধ্যস্থতায় প্রথম দফায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে। On Tuesday, Iran's supreme leader, Ayatollah Ali Khamenei, said the first round of talks was handled well but stressed Iran's core positions never changed. ইরান 2018 সালের পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা এড়িয়ে চলছে। এখন এই আলোচনাকে তারা একই সঙ্গে সুযোগ ও পরীক্ষা বলে উল্লেখ করছে। 2024 সালের অক্টোবরে ইসরায়েল ইরানের উপর ইতিহাসের সবচেয়ে বড় সরাসরি মিসাইল হামলা চালায়। এরপর থেকেই ইসরায়েল ইরানের পারমাণবিক শক্তির সক্ষমতা নিয়ে শঙ্কায়। যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক দ্য কাউন্সিল অন ফরেন রিলেশনস CFR বলছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইসরায়েল এবছর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে পারে, কারণ সম্প্রতি ইরানের কিছু কর্মকর্তারা পারমাণবিক অস্ত্রের প্রয়োজনীয়তা নিয়ে প্রকাশ্যে কথা বলছেন এবং ভিডিও ফুটেজে বারবার ইরানের সামরিক শক্তি প্রকাশ করা হচ্ছে। ইন্টারন্যাশনাল ডেস্ক, VTV নিউজ।